মামলা চলছে, আমাকে হয়তো আগামীকাল সওয়াল করতে হবে। কিন্তু যেটুকু আপনারা দেখেছেন, সপ্তমে দেখছেন, সেটা হচ্ছে যে রাজ্য সরকার এবং রাজ্য সরকারি প্রতিষ্ঠান যারা নিজেরা দুর্নীতি করেছেন এবং সেই দুর্নীতির সঙ্গে যারা সরাসরি যুক্ত, তাদের বাঁচাবার জন্য তাদের আপ্রাণ চেষ্টা থাকবেই, এটা খুব স্বাভাবিক। এবং তারা সেটা আদালতে চেষ্টা করছেন তাদের দুর্নীতির কাজকে খানিকটা আইনত গ্রাহ্যতা দেওয়া যায় কিনা, এটা তাদের পক্ষে স্বাভাবিক, এতে খুব বিচলিত হওয়ার কিছু নেই। এখন আগামীকাল আমাদের সওয়াল হবে, তারপর বিচারপতিরা ঠিক করবেন কোনটা ঠিক আর কোনটা বেঠিক। কিন্তু বিকাশ দা, কমিশনের পক্ষ থেকে এই যুক্তিটা দেওয়া হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশনামায় এই যারা চিহ্নিত অযোগ্য বা দাগী তারা যে নতুন পরীক্ষায় বসতে পারবেন না, এই কথা কোথাও বলা নেই। কষ্টকল্পিত সওয়াল। বিকাশ দা, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। চিহ্নিত দাগীদের পরীক্ষায় বসাতে মরিয়া রাজ্য এসএসসি। চিহ্নিত দাগীদের নিয়োগে অংশ নিতে না দিলে তাদের অপূরণীয় ক্ষতি সওয়াল করা হয়েছে কমিশনের তরফে। এখনো পর্যন্ত 2,60,000 আবেদন জমা পড়েছে, তার মধ্যে মাত্র 188 জন চিহ্নিত দাগী আবেদন করেছেন। মোট চিহ্নিত দাগী 1801 জন। হাইকোর্টে জানালো এসএসসি, চিহ্নিত দাগীদের নিয়োগে অংশ নিতে না দিলে মৌলিক অধিকারে হস্তক্ষেপ রাজ্যের তরফেই সওয়াল করা হয়েছে। এবং রাজ্যের তরফে আরো যেটা বলা হয়েছে যে যেটা কেড়ে নেওয়ার ছিল সেটা সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করে কেড়েছে, যেটা দেওয়ার ছিল সেটা নির্দিষ্টভাবে দিয়েছে। সুপ্রিম কোর্ট এদের ভবিষ্যৎ অধিকার কেড়ে নিতে চায়নি, সওয়াল রাজ্যের। আগামীকাল ফের শুনানি রয়েছে। কিছু বলার নেই, মানে সেই শুরুর দিন থেকে দেখছি আমরা যে এই রাজ্য সরকার এই অযোগ্য এবং টেন্টেড ক্যান্ডিডেটদের পাশেই দাঁড়াচ্ছে। এখানে যে যারা যোগ্য, যারা নিজের মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, তাদের মৌলিক অধিকার খর্ব হচ্ছে, তাদের জীবন জীবিকা বিপদের মুখে, অনিশ্চয়তার মুখে পড়ছে, সেদিক দিয়ে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। তারা ওই অযোগ্য যে শিক্ষক রয়েছে এবং শিক্ষাকর্মী রয়েছে তাদের পাশেই দাঁড়ানোর চেষ্টা করছে সেই শুরুর দিন থেকে। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা আশা করেছিলাম যে বারবার যে এসএসসি তার এবং রাজ্য সরকার তার ওই পুরনো স্ট্যান্ড থেকে সরে এসে যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়াবে এবং তাদেরকে স্কুলে ফেরানোর ব্যবস্থা করবে। কিন্তু এখন আমরা দেখছি যে পুরোপুরি ওনারা অযোগ্যদের পাশেই আছেন, আর যোগ্য শিক্ষকদের কিভাবে এই সমস্যার সমাধান হবে তার বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না। এটা খুবই দুঃখের, কষ্টের এবং লজ্জার। দেখো, একদমই তুমি যেটা সিঙ্গেল বেঞ্চে দেখতে পেয়েছিলে, আজকে কার্যত তার পুনরাবৃত্তি হলো। এবং একইভাবে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার তারা কিন্তু এই চিহ্নিত অযোগ্য বা দাগীরা তারা যাতে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন সেই মর্মেই তারা কিন্তু সওয়াল জবাব তারা এগিয়ে নিয়ে গেলেন। এবং মূলত তোমাকে বলবো যে এখানে কমিশনের তরফ থেকে এবং সরকারের তরফ থেকে যে সওয়াল করা হলো, সেখানে বলা হলো যে এদেরকে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না দিলে সেটা কিন্তু মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হবে বা এই চিহ্নিত অযোগ্যদের মৌলিক অধিকার খর্ব করা হবে, সেই সওয়াল করা হলো। তার পাশাপাশি এটা বলা হলো যে এই চিহ্নিত অযোগ্যরা তারা যদি এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারেন তাহলে এদের অপূরণীয় ক্ষতি হবে, সেই সওয়ালও করা হলো। এবং এখানেই কিন্তু মামলাকারীর আইনজীবীরা বলছেন যে একটা গোটা নিয়োগ প্রক্রিয়া সেটা দুর্নীতির কারণে বাতিল হয়েছে। সেটা সুপ্রিম কোর্টের তরফ থেকে যেমন বাতিল করা হয়েছে, কলকাতা হাইকোর্টের তরফ থেকে প্রথমে বাতিল করা হয় এবং সেই রায় কার্যত সুপ্রিম কোর্ট বহাল রাখে। ফলে যেখানে দুর্নীতির কারণে প্রায় 26,000 ব্যক্তি তারা চাকরি হারিয়েছেন, একটা গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে, সেখানে সেই ক্ষতিকে অপূরণীয় ক্ষতি বলতে কখনো কমিশনকে বা রাজ্য সরকারকে শোনা যায়নি, এমনটাই আইনজীবীরা বলছেন। কিন্তু তারা একেবারে তার উল্টো দিকে হেঁটে তারা বলছেন যে যারা চিহ্নিত অযোগ্য তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারলে সেটা তাদের অপূরণীয় ক্ষতি হবে। এখানেই কিন্তু তারা সরকার এবং কমিশনের যে ভূমিকা রয়েছে সেই ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। তার পাশাপাশি মাননীয় বিচারপতি সৌমেন সিং যে দুটি প্রাসঙ্গিক প্রশ্ন তুলেছেন, তার প্রথম তিনি বলেছেন যে এই চিহ্নিত অযোগ্যরা তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারলে সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন তারা কিভাবে প্রভাবিত হবে সেই প্রশ্ন তারা তুলেছেন। এবং স্কুল সার্ভিস কমিশনের এখতিয়ার নিয়ে বা স্কুল সার্ভিস কমিশনের এই মুহূর্তের অবস্থান নিয়ে বা স্কুল সার্ভিস কমিশন কিভাবে তাদের হয়ে বা চিহ্নিত অযোগ্যদের হয়ে সওয়াল করতে পারে, তাদের সেই আইনি
অধিকার রয়েছে কিনা সেটা নিয়েও কিন্তু মাননীয় বিচারপতি সৌমেন সেন প্রশ্ন তুলেছেন। ফলে সব মিলিয়ে সিঙ্গেল বেঞ্চের মতোই আজকেও ডিভিশন বেঞ্চে কার্যত একই ছবির পুনরাবৃত্তি হলো। সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু একযোগে এই চিহ্নিত অযোগ্যরা তারা যেন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন সেটার হয়েই সওয়াল করলেন। ফলে আগামীকাল যারা মামলাকারী রয়েছেন তারা সওয়াল করবেন এবং তারপরে কলকাতা হাইকোর্ট তারা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।